নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা পরোটা রেসিপি শেয়ার করব। এরকমভাবে একদিন হলো বাড়িতে পরোটা ঘরে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি একদিন খাওয়ার পর আপনারা প্রায় দিন এরকমভাবেই বানিয়ে খাবেন। এই পরোটাগুলোর সঙ্গে একটু সস হলেই চলবে, আর কিন্তু কিছুই লাগবে না। কিভাবে বানিয়েছি দেরি না করে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এরকম বড় দেখে একটা বাটি নিয়ে নেবেন। এখন একটা মেজারিং কাপ মেপে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখানে চাইলে আটা না দিয়ে ময়দা দিয়েও কিন্তু পরোটাগুলো তৈরি করতে পারবেন। 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে একটু সফট করে মাখতে হবে, তাহলে পরোটাগুলো অনেকক্ষণ সময় রেখে খেতে পারবেন, একদমই কিন্তু শক্ত হবে না। তো দেখুন ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ঠিক এইরকম করে আপনারা মেখে নেবেন। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, ততক্ষণে এই ডোটা কিন্তু ভালো করে সফট হবে। তো অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের 3টে আলু গ্রেট করে। আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজের পরিবর্তে এখানে চিজও ব্যবহার করতে পারবেন। এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারের গুঁড়ো। এটাকে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিইনি, একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব একটা সেদ্ধ ডিম গ্রেট করে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারবেন। তো বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো ভালো করে মেখে নেওয়ার পর সাইড করে রেখে দিয়েছি। একটা প্লেটের মধ্যে এখন একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে সাইড করে নিলাম। এখন আমি যে আটার ডোটা মেখে নিয়েছিলাম এটাকে আবারও একটু সময় ভালো করে মথে নিচ্ছি। আর এই দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন একটা লেচি রুটি বেলার পেজের উপর নিয়ে নিলাম, তারপর গোল করে নিয়েছি। এখন উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। তো এই দেখুন লুচি আমরা যেরকমভাবে বেলে নিই ঠিক সেই রকমভাবেই বেলে নিতে হবে। এখন মাঝখানে দিয়ে দিলাম আলুর পুর। আলুর পুরটা দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। মুখটা ভালো করে সিল করে দিয়েছি। এখন ভালো করে দেখুন এরকমভাবে চেপে চেপে পরোটাটা তৈরি করে নিলাম। তো একইভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। আর এরকমভাবে মুখটা ভালো করে সিল করে দেবেন। আর বাদ বাকি যে এক্সট্রা অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবেন। এই অংশটা দিয়েও আবার একই রকমভাবে পরোটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর পরোটাটার মধ্যে এক্সট্রা কোনো আটার অংশ থাকবে না, একদম সমানভাবে কিন্তু পরোটাটা তৈরি হবে। তো এই দেখুন ভালো করে সিল করে দিলাম, তারপর এক্সট্রা অংশটা কেটে রেখে দিলাম। তো এইরকমভাবে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিমের মিশ্রণটার মধ্যে এক একটা নিয়ে এরকমভাবে ডিপ করব। এপিট ওপিট খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল লাগবে না, প্রায় হাফ কাপের মতো তেল দিলেই চলবে। এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আর যখন এগুলো দেবেন তেলের টেম্পারেচারটা যেন একদম লো থাকে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো এই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। সবগুলো পরোটাই একদম বলের মতো দেখবেন ফুলে উঠবে। তো উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভেজে তারপর তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এই পরোটাগুলো খাওয়ার জন্য সামান্য একটু সস থাকলেই চলবে, আর কিন্তু কিছুই লাগবে না। এই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই পরোটাগুলো। তো একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। এইভাবে ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে কোট করে তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো বাকিগুলো একই রকমভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি, দেখুন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই মোটিভেট হই, আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকটা উৎসাহ পাই। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।